নমস্কার, ১টা-২৫ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ২৫টি সংবাদের দিকে। আজ ভারতীয় মজদুর সংঘের ৭০তম প্রতিষ্ঠা দিবস, আর এই দিবসকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করা হচ্ছে। ঠিক তেমনি ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত WTB, JCS, WTARMS, TERMS সংগঠনের পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা BMS এর ৭০তম পূর্তি উদযাপন উপলক্ষে বুধবার এক পদযাত্রার আয়োজন করেন। পদযাত্রাটি নাগেরজলা স্ট্যান্ড থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে মুক্তধারা অডিটোরিয়ামে একটি সভার আয়োজন করা হয়। নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার, আর সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে অভিযান জারি রেখেছে দক্ষিণ ত্রিপুরা জেলার আরক্ষা প্রশাসন। নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে দক্ষিণ জেলা পুলিশ এবং বিলোনিয়া থানার পুলিশ যৌথ অভিযানে সুমন মজুমদার এবং মহকুমা পুলিশ আধিকারিক ঋষভের উদ্যোগে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়, সাথে নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ। বুধবার ত্রিপুরা লাইভলিহুড মিশন এবং পৌর নিগমের যৌথ উদ্যোগে শিশু উদ্যানের সামনে ভেন্ডার জোনে 12টি স্বাস্থ্যবিধি নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে ঋষিমুখ কৃষি দপ্তর। বুধবার দুপুরে ঋষিমুখ ব্লকের অধীন উত্তর সোনাইছড়ি পাড়াতে ARRI পদ্ধতিতে আমন ধান চাষের উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগ্নেয়াস্ত্র পাচার সন্দেহে এক যুবককে আটক করা হয়। জেরা করেছে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেব বর্মা। বুধবার দুপুরে আগরতলা উদয়পুরগামী বাস থেকে আমতলির উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর সেন নামে ৩৩ বছরের ওই যুবককে আটক করা হয়েছে। রাজ্যে ষষ্ঠ অর্থ কমিশন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন বিলোনিয়া সার্কিট হাউস কনফারেন্স হলে। রাজ্য ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং এর নেতৃত্বে দুপুর 12টা থেকে শুরু হয় এই সভা। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজাদপি, দক্ষিণ জেলা সভাপতি দীপক দত্ত, জেলা সহ সভাপতি তপন দেবনাথ সহ আরো অনেকেই। ভারতীয় মজদুর সংঘের ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার একাধিক কর্মসূচি পালন করা হয় অটোরিকশা সংঘ জওহরনগর কমিটির তরফে। সকালে জওহরনগর অটোরিকশা কমিটির অফিস কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমবাসা মহকুমা হাসপাতালে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন BMS এর অটোরিকশা শ্রমিক সংঘের জেলা সভাপতি বিকাশ দাস সহ অন্যান্যরা। সারা দেশের সাথে দক্ষিণ জেলাতেও সদর বিলোনিয়াতে পালিত হল ভারতীয় মজদুর সংঘের ৭০তম প্রতিষ্ঠা দিবস। ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিনের এই দলীয় কার্যালয়ের পতাকা উত্তোলন এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিনের এই বিশেষ কর্মসূচি। মন্ত্রী হওয়ার পর এই প্রথম MBB ইউনিভার্সিটি পরিদর্শনে গেলেন মন্ত্রী কিশোর বর্মন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পরিদর্শন করেন, পাশাপাশি সেখানকার আধিকারিকদের সাথেও তিনি কথা বলেন। বজ্রপাতে ভেঙে পড়ল অসহায় এক কৃষকের বসতঘর। ঘটনাটি ঘটেছে চোরেলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের উত্তরমোড়া এলাকায়। সাবরুমের বেতাকা সাধুমুড়া পাড়াতে এক উপজাতি সম্প্রদায়ের গৃহবধূকে দৈহিক নির্যাতন করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিজ বাড়িতে সাংবাদিক বৈঠক কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার অভিযোগেই সুধাম্বিকা আরণ্যবতী জেলা পুলিশ সুপার পদে যোগ দেওয়ার পর থেকেই কৈলাসহরে আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। অনেক ক্ষেত্রে পুলিশ লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেও মামলা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন। বুধবার এই সমস্ত অভিযোগের উত্তর দিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার IPS সুধাম্বিকা আর।
গোটা সাবরুম মহকুমা জুড়ে চলছে প্রশাসনিক অভিযান। দেখা গেল যে দিনের এই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক সহ বেশ কিছু খাবার দাবারও উদ্ধার করা হয়েছে। বনকুল বাজারে উদ্ধার হয়েছে প্রচুর পচা মাছ এবং বিদেশি মদ। উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দিকে এবার বিশেষ জোর। একাধিক নতুন বিভাগ উদ্বোধন হতে চলেছে। এবার গোমতী জেলা হাসপাতালের বিকল্প হাসপাতাল হিসেবে উঠে আসবে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল। সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন বিধায়ক অভিষেক দেব রায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দার হয়ে কাজ করার অভিযোগে ভারতের 3 শহর থেকে 4 জন সন্দেহভাজন যুবককে গ্রেফতার করল গুজরাট পুলিশ। ফের মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, আর সেই ত্রুটির জেরে জরুরি অবতরণ করতে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বুধবার সকালে কেরলের কোঝিকোড কালিকট বিমানবন্দর থেকে একটি বিমান সৌদি আরবের দোহার উদ্দেশ্যে রওনা হয়। রাষ্ট্রপঞ্চায়েতের নিরাপত্তার বৈঠকে পাকিস্তানের দিকে তোপ দাগল ভারত। বুধবার ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং নিজেদের অর্থনৈতিক বিপথে চালিত করার অভিযোগ তুলে সরব হলেন নয়াদিল্লির স্থায়ী প্রতিনিধি। টেক অফের আগে দাও দাও করে জ্বলল আগুন ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে। এই আগুন অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থেকে দেওগামী ইন্ডিগোর বিমানে। তিন বছরে 543 কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতীয় রেলওয়েতে। লোকসভায় অডিট রিপোর্টে ঠিক এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে 2020 থেকে 2023 সালের মার্চ পর্যন্ত রেলের লাভ ক্ষতির হিসেব খতিয়ে দেখছে তারা। আন্টার্কটিকা মহাদেশের একটি ক্ষুদ্র দেশের ভুয়ো দূতাবাস চালানোর অভিযোগে গ্রেফতার হলেন হর্ষবর্ধন নামে এক ব্যক্তি। বুধবার তাকে গাজিয়াবাদের কবিনগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফের হিংসায় উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। নৌনি জেলার সদর দফতর নুংবা থেকে 50 কিলোমিটার দক্ষিণে দেইভেংজাং গ্রামের জঙ্গলে কুকি সম্প্রদায়ের 2 গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল 5 বিচ্ছিন্নতাবাদীর। আবারও ইরানে বড়সড় হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের। অবিলম্বে পরমাণু গবেষণা থামাতে হবে তেহরানকে, ঠিক এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। নইলে আবার ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালাবে মার্কিন বোমারু বিমান। রাষ্ট্রপতি আবারও কাশ্মীর প্রসঙ্গ তুলে সরব হল পাকিস্তান। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে সিন্ধু চুক্তি নিয়ে আন্তর্জাতিক বিধিভঙ্গের অভিযোগও তোলা হয়। আয়ারল্যান্ডে এবার বর্ণ বিদ্বেষের শিকার হলেন একজন ভারতীয় যুবক। মিথ্যা অপবাদ দিয়ে তাকে নগ্ন করে বেধড়ক মারধরের পর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে দিয়ে যায়, এমনটাই অভিযোগ। মাঝ আকাশে পাওয়ার ব্যাংক ফেটে আগুন, চলন্ত বিমান কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীদের। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে রবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের একটি বিমানে। এক নজরে 25 এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।